ও রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? পারমিতার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমিও খুব ভালো আছি, সকলের আশীর্বাদ নিয়ে। দেখো, সকালবেলা উঠে আর কি ছেলেকে পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নিয়ে আর বিছনাপত্র গুছিয়ে নিয়েছি। দেখো, বিছনাপত্র গুছিয়ে নিয়েছি। এই বেডশিটটা না কালকে আমি কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে তো। এই বেডশিটটা আমার বিছানায় পেতেছি, আমার খুব পছন্দ হয়েছে জানো তো বেডশিটটার। আমার ট্রাইপডটার অবস্থা দেখো, এটাকে দিয়ে আমি পর্দাটাকে করে রেখেছি, আটকে রেখেছি। তবে পড়লেই ভেঙে যাবে, এটাকে ঠিক করে রাখতে হবে। আর আমার মশারিটা দেখেছো, মশারিটা রোজ খুলি বলে অত পাট পাট করি না, ওই এক কোণে আমি গুঁজে রেখে দিই। আর এদিকে দেখো, বালিশ টালিশগুলো সব এই চাদরটা চাপা দিয়ে রেখে দিয়েছি, আমি এরকম করে গুছিয়ে রেখে দিয়েছি। আর চলো বারান্দাটা দেখিয়ে দিই। বারান্দার অবস্থা আমার সবসময় এরকম করুণ দশা হয়ে থাকে। এই যে বারান্দা দেখো, যতই আমি বারান্দায় বসে দেখো, এই দুটো চাদর কালকে কিনে নিয়ে এসেছি। ওইটা আমার ঘরের ভেতরে, মানে আমার ঘরে পেতেছি, আর এটা আমি বারান্দাতে পেতেছি। তো বারান্দার বিছানার অবস্থা দেখেছো, দেখো। ছেলে যত ঘরে থাকবে, স্কুল ছুটি মানেই এই যে বারান্দার বিছানাটা একদম তোলপাড় করে রাখে। আর সারাদিন দেখো এই যে টিভি চলতেই থাকে, পরে টরে উঠেই যে গোপাল ভাত চালিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে। গরমে না কিচ্ছু সত্যি ভালো লাগছে না খেতে, তার জন্যে দেখো ভাত করেছি। ভাত তো করবই, সবাই জানো ভাতটা হচ্ছে কমন জিনিস। আর এদিকে দেখো নারকেল দিয়ে লাউয়ের তরকারি করেছি। ছেলে বলল, খেয়ে মা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না করলে কেন বারবার খাবো না, ও বারবার চেয়ে চেয়ে খাচ্ছিল। আর এদিকে দেখো ডিমের ঝোল, লাল লাল ঝোল গরমে, যাই হোক। আর এই আম দুটো মনে হয় কোথাও থেকে পেয়েছে, এই আম দুটোকে নিয়ে এসেছে, আম দুটো কাটবো দুপুরবেলাতে। আর গরমকাল মানেই আম, আম ছাড়া কিছুই মানে ভাবা যায় না, বুঝলে। তা এখন কি রান্নাঘরটা দেখো এলোমেলো হয়ে আছে। রান্না করা মানেই হচ্ছে রান্নাঘর একদম নোংরা জঘন্য হয়ে থাকে। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখেছো রান্নাঘরটার অবস্থা দেখেছো? রান্না করা মানে রান্নাঘরে এরকম অবস্থা হয়ে যায়। এবার চলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। জানি না আমার ক্যামেরাটার কি প্রবলেম হচ্ছে, একটু আবঝা আবঝা লাগছে, বললাম না ফোনটা খারাপ হয়ে গেছে। তো দেখো এটা পুরোটা পরিষ্কার করে নিলাম। এইটার কাজ করার পর না, রান্না করার পর এটা একটা বড় কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, বুঝলে। তো দেখো বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে, বেসিন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার হয়ে গেছে, এবার আমার কাজ হচ্ছে ঘর মোছা। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দেখো, এই দেখো লাউ থেকে না এই কটা দানা বেরিয়েছে, মানে অনেকগুলোই দানা বেরিয়েছে। এগুলোকে শুকনো করে ভাবছি গাছ করব। গাছ হবে বন্ধুরা? যদি হয় জানাবে তো কমেন্ট করে। মনে হচ্ছে তো হয়ে যাবে, একটু দিয়ে টবের মধ্যে দিয়ে আর বেশি করে জল দিতে হবে, তাহলে গাছ হয়ে যাবে। দেখো কতগুলো লাউ দানা বেরিয়েছে। একবার আমাদের খুব বড় লাউ গাছ হয়েছিল জানো তো, প্রচুর লাউ হয়েছিল। আর লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে আমার, আমার কেন সবারই ভালো লাগে, লাউ শাক খুব উপকারীও। দেখো এই দানাগুলো শুকনো করে গাছ করব ভাবছি। ভালো লাগছে না, খালি মনে হচ্ছে বারবার ফ্রিজ থেকে জল বার করি আর খাই, বার করি আর খাই। একজন আমাকে বলেছে না, ফ্রিজের জল বেশি খেলে আরও বেশি তেষ্টা বাড়ে। তো যাই পারে হোক, জল তো এখন খাই। এটা সত্যি, যত জল খাবে না ঠান্ডা জল, তত দেখবে তেষ্টা বাড়িয়ে যায়। আর এই দেখো এই গাছ ফুলগুলো ছিল, ফুলগুলো কী করেছি বলো তো, এইখানে দেখো দরজার মাথায় এগুলোকে ঝুলিয়ে দিয়েছি কি সুন্দর করে, ভালো লাগছে না? দেখো এই ফুলগুলো ঝুলিয়ে দিয়েছি। তো চলো বালতি নেবো, নিয়ে এইবারে ঘর মোছার জন্য রেডি হব। এই পুরো ঘরটা মুছতে হবে ভালো করে। চলো জল ভরে নিই। দেখেছো অবস্থা, দেখেছো গরমে যেন হাইপাই হাইপাই করছে। চলে পরে নিচে চলে যাবো, গিয়ে বালতিটা ধুয়ে রেখে এসে আর মোটরটা চালিয়ে দেবো, কারণ চান করবো, একটু ঠান্ডা ঠান্ডা জলে চান করবো, তাও ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে। ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হচ্ছে, কারণ গরম। দেখেছো অবস্থা, দেখেছো? চলো কোনো রকম চানটা হলো। এখন কি বলো তো, ট্যাঙ্কির জলে চান করা আর ফুটন্ত জলে ডিম সিদ্ধ করা একই সমান ব্যাপার। তাই আমার মনে হয় চান করলাম না, আমি নিজেকে সিদ্ধ করে বের করলাম।
ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে, জল তোলা সত্ত্বেও ট্যাঙ্কির জলটা এতটাই পরিমাণে গরম হয়ে গেছে, কি বলবো। ভালো লাগছে না এই গরমে, না আর একটুও ভালো লাগছে না। ওরকম ঝুল ফুল মনে হচ্ছে না কেটে ন্যাড়া হয়ে যায়, ন্যাড়া হয়ে যেতে পারলে বরঞ্চ শান্তি। এই দেখো বলতে বলতে ট্যাঙ্কির জল ভরে গেছে, আর ছুটে গিয়ে আর বন্ধ করে আসবো। কলা বল খাওয়া দাওয়া, ডান হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে। সরি, এটা হচ্ছে ডান হাত, তো ডান হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন ধোয়া হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, আমার চুলগুলোর অবস্থা দেখেছো? আমার চুলগুলোকে কেটে ফেলেনি। ইচ্ছা, ইস আমার আলমারিতে দেখো জঘন্যতম অবস্থা, দেখো বসে কী বলে বলো, জঘন্য অবস্থা। এই দেখো তোমাদের জিনিস দেখাবো, তারাও দেখো। ওই কুর্তিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে তো। এটা অনলাইনে অর্ডার দিয়ে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে জুডিও থেকে নেওয়া হয়েছে, ডবল এক্সেল। এটার দাম কত হতে পারে বলো তো? খুবই রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা কুর্তি, দেখতে কত সুন্দর দেখো। আমার তো খুবই পছন্দ হয়েছে, দেখে আমি অর্ডারটা করেছি। এত পছন্দ হয়েছে, আর পুরো পিওর কটন, মানে পরলে গায়ের সাথে পুরো মিলে থাকবে, এত সুন্দর দেখতেও, কি সুন্দর, একদম স্ট্যান্ডার্ড। আমার খুব পছন্দ হয়েছে। তোমরাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কুর্তিটা। চলো এবার একটা লম্বা করে ঘুম দিই, ভাত ঘুম দিই, তবে একটু ফ্রেশ লাগবে। এই যে দেখো চুল কেটে এসছে হরিদাস, সর। ঠিক আছে, চলো। হ্যাঁ, ভিডিওটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আর দেখো এত গরম পড়েছে, দেখো আমি গলা ফলা সব ফুলে দিয়েছি, কিছু রাখতে পারছি না, হাতে র্যাশ বেরিয়ে যাচ্ছে। চলো টাটা, ভালো সবাই ভালো থেকো সবাই, শোন না, বাই।